চট্টগ্রামে হামলার প্রতিবাদ জানাতে গিয়ে পিরোজপুরে নিজেই রক্তক্ষয়ী হামলার শিকার এক ছাত্রদল নেতা। রাতের আঁধারে কে বা কারা চালালো এই গুপ্ত হামলা? বুধবার রাত ৯টা পিরোজপুরে বিক্ষোভ কর্মসূচি শেষে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার ৯ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সহসভাপতি সাইফুল ইসলাম খান। কিন্তু রানীপুর এলাকায় পৌঁছাতেই তার পথ আটকে দাঁড়ায় এক দল সশস্ত্র সন্ত্রাসী। অভিযোগ উঠেছে জিসান ফকির সহ অজ্ঞাত ৮-৯ জন দুর্বৃত্তের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে মাটিতে লুটিয়ে পড়েন সাইফুল। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় রীতিমতো ফুঁসছে পিরোজপুর জেলা ছাত্র দল। সভাপতি সালাউদ্দিন কুমারের দাবি, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে রাজপথে সক্রিয় ছিলেন সাইফুল, আর সেই আক্রোশ থেকেই তাকে হত্যার উদ্দেশ্যে এই গুপ্ত হামলা। রাতের ভেতরেই জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন তারা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটেছে পুলিশ। সদর থানার ওসি মাহমুদ হাসান জানিয়েছেন, তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলেই নেওয়া হবে কঠোর অ্যাকশন। তবে মূল অভিযুক্ত জিসান ফকিরের নামে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে যে ব্যবস্থা নেওয়া লাগে বা জিসানকে ধরার জন্য আমার লোক কাজ করতেছে। লিখিত অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অলরেডি আমার মোবাইল টিম হাসপাতালে গিয়ে সাইফুলের সাথে দেখা করছে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।